नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटी निये एसेछि सेटी हलो चटजल्दी एग चाउमिन। लागছে आलू गाजर ক্যাপসিকাম বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে 500 গ্রাম আছে। নিয়েছি দুটো ডিম, নিয়েছি চাউমিন মশলা, এটা দোকানেই কিনতে পাওয়া যায়। এবার একটা সস বানিয়ে নিচ্ছি, টমেটো সস, সোয়া সস, চিলি সস আর 1 চামচের মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে প্রথমে দুটো ডিম দিয়ে দেব, তারপর ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজতে ভাজতে খুন্তি দিয়ে কেটে কেটে ঝুরি ঝুরি করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব বিনস, আলু, গাজর। এবার খুব ভালো করে ভেজে নেব, কারণ এগুলো একটু সময় লাগে ভাজতে, তাই এগুলো আগে দিয়েছি। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে ভাজতে হবে। প্রথম অবস্থায় নুন দেব না, যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব চাউমিন মশলা আর আগে থেকে বানিয়ে রাখা সসটা। বন্ধুরা, সসটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারিনি, মুখে বলে দিলাম। এবার অল্প অল্প করে চাউমিনটা দেব আর মেশাতে থাকবো। প্রথমে কিছুটা দিয়েছি, ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা চাউমিন দেব, দিয়ে সবজির সাথে আবারও মেশাতে থাকবো। এইভাবে সমস্ত চাউমিনটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও জোরেই থাকবে। দিয়ে দেব অল্প সসের বাটি ধোয়া জল, দিয়ে আবারও খুব ভালো করে চাউমিনটা ভেজে নেব। যত বেশি চাউমিনটা ভেজে নেওয়া যাবে ততটাই বেশি খেতে ভালো হবে। এবার দিয়ে দেব স্বাদের জন্য কিছুটা চিনি, দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা ডিমটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন চাউমিনগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর চাউমিনের ওপর থেকে দিয়ে দেব কিছুটা শসা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব চিলি সস, অল্প একটু কাসুন্দি আর দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি এগ চাউমিন। অবশ্যই আপনারা একবার এইভাবে বানাবেন বন্ধুরা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর যদি বাড়িতে অতিথি আসে, চিন্তা কি, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন।